একটু নিজের কথা চিন্তা করে সারাদিনের কাজকর্মের রুটিনে একটু চেঞ্জ আনলাম। আসলে যত ভালো কিছুই হোক প্রতিদিন তো আর ওই এক জিনিস ভালো লাগে না। বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি। একরকম গতকালই প্ল্যান করে রেখেছিলাম আজকে সকালের খাবার একদম হেলদি আর একদম শর্টকাটে তৈরি। তো চিড়া ছিল, চিড়াটা ভিজিয়ে নিয়েছি, সাথে আম কলা কেটে নিয়েছি, আর হলো দুধ জাল করে নিয়েছি ওই 1/2 লিটার। একদম খুব সুস্বাদু আর হেলদি একটা খাবার। বেশ অনেক দিন পরে এই খাবারটা খাবো। ওই প্রতিদিন সকাল সকাল রুটি পরোটা বা ভাত একদমই করতে ইচ্ছা করে না। সব থেকে বেশি ভালো হয় সকালবেলা খাবার দাবার না খেয়ে একটু যদি বেশি টাইম ঘুমাতে পারি, বেশি ভালো লাগে। জানি না আমার মতো এই খাবারটা কার কার অনেক পছন্দের, আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার। আর অনেকদিন পরেই খেলাম, বেশ ভালোই লাগলো। আর এই বছর আম দুধ এই প্রথম খেলাম, মানে আমের সাথে দুধ এইভাবে মিক্সড করে। তো খাওয়া দাওয়া করে আর দেরি করলাম না। এখন দুপুরে রান্নাবান্না যা যা করবো সবজি টবজি সব কেটে গুছিয়ে রান্নাও করে নেব। ওই প্রতিদিন দেখা যায় নিয়ম করে সকালে উঠি, ভাত বা রুটি পরোটা সে যাই করি, তারপর খাওয়া দাওয়া করি, তারপর স্নান করি, পূজা দেই, তারপর হলো রান্নাবান্না করি। তো আজকে ভাবলাম একবারে রান্নাবান্না করি দেরি না করে, তারপরে কাজকর্ম স্নান বাদ বাকি কাজ পরে করবো। কারণ ওই প্রতিদিন একই রকম রুটিনে চলতে একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে একটু মনে হয় নিজের মতো করে বা ইচ্ছা মতো যেটা ইচ্ছা ওইটা করতে ইচ্ছা করে। তো সবজিটা বসিয়ে দিলাম, এই মিক্সড সবজি রান্না করা হবে আর হলো মাছ রান্না করব। আর এই সবজিটা দেখা যায় আমি মাঝে মধ্যেই করি। আমার সবসময় আমি বলি যে কোনো কালারফুল সবজি ভীষণ পছন্দের। তো বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা গোটা। আর এইদিকে আবার পেয়ারাও কেটে নিয়েছি। বাসায় যদি এরকম যে কোনো ফল যেমন পেয়ারা আমড়া আম যদি থাকে, এই রান্নাবান্না করতে করতে এই টাইমে দেখা যায় খাওয়া হয়। ভীষণ ভালো হয়েছিল, কাসুন্দিও দিয়েছিলাম, একটু ঝালও দিয়েছিলাম। তো সবজিটা আর কিছু টাইম লাগবে রান্না হতে। তেলাপিয়া মাছ রান্না করবো আজকে ওই সরিষা দিয়ে। এই তো রান্না করলে হয়ে যাবে, আজকে আর ডাল রান্না করব না। তেলাপিয়া মাছটা সরিষা দিয়ে এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। তো সবজিটাও রান্না হয়ে গেছে, জল টল আর এক্সট্রা কোনো কিছুই দেইনি। বাড়ি থেকে আসার পর এর আগেও একদিন রান্না করা হয়েছিল, সেই দিনও ওই ভাত দিয়ে খাওয়ার জন্যই করা হয়েছিল, কিন্তু বেশি ভালো লাগে ওই রুটি পরোটার সাথেই এই সবজিটা। তো সবজি রান্না হয়ে গেছে, তো এখন মাছ ভেজে রান্নাটা করে নেব। দেখা যায় এখানে হলো কালিজিরা ফোড়ন দিলে ভালো হয়, তো কালিজিরা নেই, এর জন্য আর কোনো কিছু ফোড়ন দিলাম না। ওই পেঁয়াজটা একটু ভেজে এখানে একটু জিরা গুঁড়া দেওয়া হয়েছে, এই আর কি, হলুদ লবণ। তো কাঁচামরিচ হলো যখন আমি সরিষাটা বেটে নিয়েছি তখন বেশি পরিমাণ দিয়েছিলাম, এর জন্য আর শুকনো মরিচের গুঁড়া টুড়া দিলাম না, কারণ এমনিতেও অনেক ঝাল হবে। তো মাছটা দিয়ে দিলাম, আস্তে আস্তে মাছটা ফুটতে থাক, ঝোলটাও ভালো করে ফুটে উঠুক। ওই নামানোর একদম আগে হলো সরিষাটা দেবো, কারণ সরিষাটা আবার বেশি চাল করলে দেখা যায় তিতা হয়ে যায়। আজকে মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একদম ঝাল ঝাল। যাই হোক রান্নাবান্না কমপ্লিট আজকের মতন। এখন চুলা টুলা পরিষ্কার করব, তারপর কাজকর্ম করে এই তো স্নান করেও চলে আসছি। এর মাঝে পূজা দেওয়াও হয়ে গেছে, খাবার খেয়ে নিচ্ছি। দুইটা রান্নাই বেশ ভালোই হয়েছিল। যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।